আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলা বাগানে যে মশার উপদ্রব বা কলাতে যে স্পট পড়ে সেই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমরা এখন আলোচনা করব এই কলার উপর কেন দাগ পড়ে এবং কি কারণে দাগ পড়ে এবং কোন পোকার আক্রমণ করার কারণে এটা দাগ পড়ে। এটি সাধারণত মশা বা বিটল পোকার কারণে এটির আক্রমণের কারণে এই ধরনের স্পটগুলো পড়ে থাকে। এই স্পটগুলো পড়ার কারণে আপনি দেখতে পারবেন এই স্পট যখন পড়ে এই কলার পাকা পর্যন্ত অর্থাৎ এর চোষা থাকা পর্যন্ত এর উপরে স্পট দীর্ঘদিন ধরে কালো হতে থাকে এবং এই স্পট একবার পড়ে গেলে সাধারণত এর কলার শেষ পর্যন্ত এর স্পট ওঠানো সম্ভব হয় না। এটির আক্রমণ থেকে আমরা বাঁচার জন্য যে সব পদক্ষেপ নিতে পারি সেই সকল বিষয় এখন বিস্তারিত আলোচনা করব। আপনারা এটি দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে পলিথিন ব্যবস্থা বা কাগজ দিয়ে মুড়িয়ে যে ব্যবস্থাপনা করা যায় সেই ব্যবস্থাটি নিতে পারেন, অথবা কীটনাশকের আশ্রয় নিতে পারেন। এটি হচ্ছে এই কলার কাঠ, এই কাঠগুলো সুন্দর করে যে জিও ব্যাগ পলিথিন বা যে ধরনের পলিথিনগুলো পাওয়া যায় বাজারে, এর জন্য আলাদা করে পলিথিন পাওয়া যায়, সেই পলিথিনগুলো দিয়ে প্রতিটি কাঠ ঢেকে দিলে ইনশাল্লাহ আপনারা এই বিটল পোকা বা মশার আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর এর সাথে সাথে আপনাদের বাগানের নিচ দিয়ে যে সকল জঙ্গল বা মশার জন্য যেই স্থানগুলো বা পানি বেঁধে থাকে এই সকল বিষয় খেয়াল রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে পানি বেজে না থাকে, কারণ পানি বেজে থাকলে এই বিটল পোকা বা মশার আক্রমণ বেশি হয়ে থাকে। এজন্য অবশ্যই আমাদের কলার জমিতে পানি মুক্ত রাখা এবং জঙ্গল বা যত ধরনের আগাছা এগুলো মুক্ত রাখাটা অত্যন্ত জরুরি। এখন আমরা আলোচনা করব কি কি কীটনাশক ব্যবহার করার ফলে আমরা এই বিটল পোকা বা মশার আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। আমি যে ওষুধটি ব্যবহার করে সবচেয়ে বেশি ফলাফল পেয়েছি সেটা হচ্ছে সেতারা ওষুধটি ব্যবহারের ফলে আপনার এই কলার স্পট এবং এই বিটল পোকার আক্রমণ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এছাড়া ভিন্ন ভিন্ন গ্রুপের আরও ভিন্ন ভিন্ন ওষুধ রয়েছে, সেই সকল বিষয় এখন আপনাদেরকে বলবো। ইঞ্জিনিয়ার গ্রুপ সাইড লিমিটেডের সিমলার এবং এসিআইয়ের এসসি মিক্স এবং অটো গ্রুপ কেয়ার লিমিটেডের নাইট্রো ও মিমপেক্স কোম্পানির সেতারা সম্পর্কে তো আপনাদেরকে আগেই বলেছি। মিমপেক্স কোম্পানির যে সেতারা ওষুধটি বা যে কয়টি কীটনাশকের নাম বলেছি এর মধ্য থেকে প্রতি লিটার পার মিলি ওষুধ প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দিলে কলার বিটল পোকা ও মশার আক্রমণ থেকে আপনারা সহজে মুক্তি পেতে পারেন। আর অবশ্যই আরেকটু সচেতন হওয়া দরকার। আমাদের যে কলায় যে বাগানে যে পানি বাঁধে এবং যে আগাছা জন্মায়, অবশ্যই এটি সমাধান করে দেবেন। এটা আগেও একবার বলা হয়েছে, এখনও বলা হচ্ছে। এগুলো উচ্ছেদ করে দিলে আপনার সবথেকে ভালো হবে এবং বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে। যত পরিষ্কার রাখতে পারবেন তত কলায় সুন্দর হবে এবং ভালো ফলন পাবেন। কিন্তু এই বিটল পোকা বা মশার স্পটের কারণে কিন্তু আপনারা কলার ন্যায্য দামটি পাবেন না, বাজার অনুযায়ী এই দামটি পাওয়া যাবে না। এজন্য অবশ্যই আপনারা কলায় এটি যে কোনো একটি কীটনাশক স্প্রে করতে পারেন, অথবা পলি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার ফলে আপনারা এই বিটল পোকা বা মশার স্পট থেকে রক্ষা পেতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।